আসুন ভক্তগণ, আমরা খুব সংক্ষেপে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এইবার বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে অন্য কোনো গতি নাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, 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 রাধে রাধে। রইলে মগন সারা জীবন ছয় জনেরই সঙ্গে, রইলে মগন সারা জীবন ছয় জনারি সঙ্গে। রইলে মগন সারা জীবন ছয় জনারই সঙ্গে, রইলে মগন সারা জীবন ছয় জনারি সঙ্গে। আমার পাপের তরি গেল ভরি, তোমার পাপের তরি গেল হরি, তোমার পাপের তরি গেল ভরি, তোমার পাপের তরি গেল হরি। অন্য কোনো গতি নাই। তাই রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, 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 রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। ন ধনং ন জনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি আই তুকে তোয়। ভক্ত সারা জীবন ধরে একটি মাত্র জিনিসই চায়। কি চায়? ভক্ত কখনো অর্থ চায় না, ভক্ত কখনো সম্পত্তি চায় না। ভক্তের বলে শুধু একটাই কামনা, যেন ভগবানের চরণ সেবা সে করতে পারে। তাই স্বয়ং অদ্বৈত আচার্য বহুদিন ধরে গৌরাঙ্গ লীলারস আস্বাদন করা সত্ত্বেও তার অন্তরের পরিতৃপ্তি হলো না। তাই তিনি পুনরায় জন্মগ্রহণ করলেন। কোথায়? না ধারেন্দা গ্রামেতে, দুরিকা দেবীর গর্ভে। ধারেন্দাতে ধারেন্দাতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্ম নিলা দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্ম নিলা দুঃখী মণ্ডল।
আর মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ ওই মাতার নাম মণ্ডল দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল ওই মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ ওই মণ্ডল মাতার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল তাদের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না ওই পুত্রের বদন হেরে আনন্দ আর ধরে ওই না। পুত্রের বদনে ফেরে আনন্দ আর ধরে ওই না। পুত্রের বদন হেরে কি আনন্দ হলো মনে পুত্রের বদনে ফেরে কি আনন্দ হলো মনে। পুত্রের বদনে ফেরে কি আনন্দ হলো মনে পুত্রের বদনে ওই ফেরে আনন্দ আর ধরে না পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি বলে এই পারাবতী বেশি যাবে জয়ধ্বনি করে ওই পারাবতী দুঃখী দুঃখী ও কৃষ্ণমণ্ডল দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে তাই তোমার ছেলের নাম রাখো দুঃখী মণ্ডল ধীরে ধীরে ছোট্ট দুঃখী পিতামাতার ছত্র ছায়ায় বেড়ে উঠছে একদিন কৃষ্ণমণ্ডল ছোট্ট দুঃখীকে বলছে বাবা দুঃখী এই নরজনমে কৃষ্ণ ভজন বিনে আমাদের আর কোনো গতি নাই আমরা যা কিছু করি না কেন কৃষ্ণ ভজন বিনে আমাদের আর কোনো গতি নাই তখন ওই কথা শুনে ছোট্ট দুঃখীর অন্তরে সংসারের প্রতি বৈরাগ্যের উদয় হলো না 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 যে করে হোক আমাকে সংসার ছাড়তেই হবে দেখতে দেখতে আমার 5 বছর বয়স হয়ে গেল ভক্ত প্রহ্লাদ কত অল্প বয়সে ভগবানকে পেয়েছে ভক্ত ধ্রুব কত অল্প বয়সে ভগবানকে পেয়েছে কিন্তু আমি তো এখনো আমার ভগবানের দেখা পেলাম না বুঝতে পেরেছি যতদিন আমি এই সংসারে থাকব আমি ভগবানের দেখা পাবো না তাই ছোট্ট দুঃখী মনে মনে ঠিক করলো রাত্রিবেলা ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে সংসার ছেড়ে একেবারে চলে যাব তাই কি করলো একদিন মধ্যরাত্রে মা বাবা ঘুমাচ্ছে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে ছোট্ট দুঃখী চলেছে ও মা জননী জন্ম ভূমি দাও গো বিদায় মা ও মা জননী আমি চলে যাব বিদায় দাও গো ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে সারা জীবনের মতন সংসার ছেড়ে চলে গেল দুঃখী পথে যাকেই দেখে তাকেই ডেকে জিজ্ঞাসা করে ও দাদু বলতে পারো নবদ্বীপটা কত দূর এই ছেলে ভিক্ষা নিবি নে পয়সা নিবি নে নবদ্বীপ করছিস কেন কি বললে আমি ভিখারি ঠিকই বলেছ গো। আমি ভিখারি কিন্তু জানো তো আমি ওই অর্থের কাঙাল নই আমি কিসের ভিখারি জানো আমি আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদী প্রেমের ভিখারি প্রেম ভিখারি
হরি দুটি বা হরি হরি বলে দুটি বাহু তুলে প্রেম ভিক্ষা দাওয়া প্রেমের ভিখারি ভিক্ষা করি গাব নদী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকান্ত কাল না এসে হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে আছাড় খেয়ে কৃপা করো দয়া করো গুরুদেব। কে বাবা তুমি? গুরুদেব, আমার নাম দুঃখী। বাহ, তা তুমি কেন আমার কাছে এসেছো? গুরুদেব, আপনি দয়া করে আমাকে দীক্ষা দিন। বাহ, এত অল্প বয়সে কৃষ্ণ ভক্তি হয়েছে জেনে খুব আনন্দ পেলাম, কিন্তু আমি তো কাউকে অত সহজে দীক্ষা দিই না। আমার কাছ থেকে দীক্ষা নিতে হলে তোমাকে আগে উপযুক্ত পরীক্ষা দিতে হবে, তবেই তুমি আমার কাছ থেকে দীক্ষা নিতে পারো। বলুন গুরুদেব, আমাকে কি পরীক্ষা দিতে হবে? কি পরীক্ষা? এই কে আছিস? এই দুঃখীর মাথায় একটা কলসি তুলে দিত। ছোট্ট দুঃখীর মাথায় একটা মাটির কলসি তুলে দিল। এদিকে শোনো দুঃখী, ওই যে দূরে গঙ্গা দেখতে পাচ্ছ, ওই গঙ্গা থেকে তুমি এই কলসি করে জল নিয়ে আসবে, আর সেই জল এই যে আমার কৃষ্ণের মন্দিরের সামনে তুলসী বাগান, এই তুলসী বাগানে তুমি জল ঢেলে দেবে। ছোট্ট দুঃখী আমার মনে মনে চিন্তা করে, গুরুদেব আমার কত করুণাময়, আমি না চাইতেই আমাকে কৃষ্ণ সেবা দিল। আমার গুরুদেব বড় করুণাময়, তাই আমি বরং একটু গুরুদেবের নামে জয়গান করি। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু বড় অদ্ভুত করুণাময় গুরুদেব আমার, গুরুদেব আমার অদ্ভুত যাত পরকাশ, অদ্ভুত যাত পরকাশ। জানো, আমার গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ, গুরু রূপে বড় অদ্ভুত। ওই নন্দনন্দন শ্রী গোবিন্দের গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ। ওই নন্দনন্দন বড়
অদ্ভুত। এই যে দুঃখী, আমরা প্রতিদিন এই গঙ্গার ঘাটে আসি, আমরা প্রত্যেকদিন এসে দেখি তুই ওই যে তোর গুরুদেবের আশ্রম, ওখান থেকে একটা বড় মাটির কলসি করে জল তুলিস আর ওই তুলসী বাগানে জল ঢালিস, জল তুলিস আর জল ঢালিস। আরে বাবা, তোর মতন অনেকে এসেছে রে, ওই গুরুদেবের স্বভাব ভালো নয়, সবাইকে দিয়ে শুধু খাটিয়ে দেবে, তাই তোকেও কোনোদিনও দীক্ষা দেবে না। তখন ছোট্ট দুঃখী কি বলছে, হে মায়েরা, তোমরা আমার বাইরেটা দেখলে, গুরুদেব আমার অন্তরের ভিতরে কি করেছে জানো? শোনো শোনো। হিয়ায় আগে বল হরি বল। চন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা, আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান দূর করেছে, ওই করুণাময় গুরুদেব আমার অজ্ঞান আধার দূর করেছে। করুণাময় গুরুদেব আমার অজ্ঞান দূর করেছে। ছোট্ট ছেলে তো গুরুদেবের কথা মতন প্রত্যেক দিন কৃষ্ণ সেবা করে, মাথায় কলসি করে জল আনে, আর সেই কলসির ঘষা মাথায় লাগতে লাগতে মাথায় হয়ে গেল পচা গলা ঘা। সেই ঘায়ের উপরেও জল আনতে আনতে সেই ঘায়ের মধ্যে পোকা পর্যন্ত পড়ে গেল। ছোট্ট দুঃখী আমার মনে মনে চিন্তা করে, চিন্তা করে গুরুদেব কৃপা করে আমাকে কৃষ্ণ সেবা দিয়েছে, দিয়েছে, এখন আমার এই অবস্থা যদি গুরুদেবে দেখে দেখে, তবে আর আমাকে কৃষ্ণ সেবা করতে দেবে না গো, দেবে না। তাই আমি বরং মাথায় একটা পাগড়ি বেঁধে ফেলি, তাহলে গুরুদেব আর দেখতে পাবে না, ওই পাগড়ির উপর থেকে আমি জল আনতে পারবো। এই বলে ছোট্ট দুঃখী যেই না মাথায় একটা পাগড়ি বেঁধেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব এসে বলছে, দুঃখী, আমি তোমাকে কৃষ্ণ সেবা করতে দিয়েছি, আর তুমি তোমার নিজের সুখের জন্য মাথায় পাগড়ি বেঁধেছো। আমি কি এমনি এমনি সবাইকে দীক্ষা দিই না? বললাম না কৃষ্ণ সেবা অত সহজ নয়, কৃষ্ণ সেবা বড় কঠিন। খোল বলছে ওই পাগড়ি। গুরুদেব, আপনি দয়া করে আমাকে পাগড়ি খুলতে বলবেন। তবে রে, আমি খুলে দিচ্ছি তোর পাগড়ি। দুঃখী রে, দুঃখী রে, মনের দুঃখী রে, দুঃখী রে, দুঃখী রে, ওরে দুঃখী রে। আমি কি দেখছি? তোর 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 মাথায় এমন পচা গলা ঘা, তুই আমাকে আগে বলিসনি কেন? আরে বাবা, বাবা মাকে ছেড়ে এসেছিস, এখন আমি তোর বাবা, আমি তোর মা, তুই তো আমাকে একটু বলতে পারতিস, আমি না হয় তোর একটু চিকিৎসার ব্যবস্থা করতাম। ওই কথা শুনে ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলছে, হে গুরুদেব, গুরুদেব আপনি কৃপা করে আমায় কৃষ্ণ সেবা দিলেন, সেবা দিলে, আর এখনো যদি
আমার চিকিৎসার কথা আপনাকে জানাতাম, জানাতাম তবে কৃষ্ণ সেবা তো বন্ধ যেত না। কৃষ্ণ সেবার জল অন্য কেউ এনে দিত। এনে কিন্তু দিত। গুরুদেব, যদি আপনি আমার চিকিৎসা করতেন তাহলে কি হতো জানেন? আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমায় জলানিতে জলানিতে নিষেধ কইলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমায় জলানিতে আমায় জলানিতে নিষেধ কইলে কৃষ্ণ সেবা বঞ্চিত অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহে, সেই প্রেম নীলকে না হয়। যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ। বিয়োগ হলে কেহ না জিও। কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করে। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন। সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়। ওই নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজা। সেই রতি গাঢ় হলে, সেই রতি যদি তিলে তিলে গাঢ় করতে পারো, তবে কৃষ্ণ প্রেম ধরে। কৃষ্ণ প্রেমে না এমন সুন্দর মানব জন্ম পেয়ে, এমন সুন্দর মানব জন্ম পেয়ে তুমি হেলায় হারাইয়ে দিলে তোমার জীবনখানা। দিলে আখি সকল ফাঁকি। এ জগতে কেউ তো কারণ নয়, তাই কোনো ভাগ্যে কোনো জীব শ্রদ্ধা হলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। দুঃখী রে ওই কৃষ্ণ প্রেম কৃষ্ণ সেবার লাগি এই জল আমি প্রতিদিন তুলসী তলায় ঢাল। গুরুদেব, আমি যে বাবার মুখে শুনেছি আমরা নাকি 84 লক্ষ বার জন্ম নিই, তার মধ্যে 30 লক্ষ বার আমরা পশু পাখি পশুকুলে জন্ম নিই। 20 লক্ষ বার আমরা গাছপালা রূপে জন্ম নিই। 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম হয়। 11 লক্ষ বার আমরা কিমিকিট রূপে জন্ম নিই। বহু জন্ম ঘুরে ঘুরে বহু ভাগ্যের ফলে আমরা মানব জন্ম পেলাম।
এত সুন্দর মানব দেহ পে আপনার মতো গুরুদেবের কৃপা পে এই সোনার বাংলায় আমার জন্ম হলো। আর সোনার বাংলায় জন্ম নিয়ে আমি যদি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হতাম, তবে আমার নরজনম বিফলে যেত, বিফলে যেত, আমার নরজনম বিফলে যেত, বিফলে যেত যদি কৃষ্ণ কৃষ্ণ সেবা নাহি হলো নরজনম বিফলে যে যদি কৃষ্ণ সেবা নাহি হলো আমার নরজনম বিফলে যেত, যদি কৃষ্ণ সেবা নাহি হতো এমন গুরুদেবের কৃপা, যদি কৃষ্ণ জয় গৌর হরি হরি যদি কৃষ্ণ সেবা নাহি হলো, কৃষ্ণ সেবা নাহি হলো নরজনম বিফলে যেত। দুঃখী, এ তুই কি কথা বলছিস? তুই কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হয়ে যাবি বলে তুই তোর চিকিৎসার কথা আমাকে বলিসনি? ওরে দুঃখী, আমি তোকে কি দীক্ষা দেব? তুই তো দীক্ষা দিয়েই জন্মগ্রহণ করেছিস, আজই আমি তোকে দীক্ষা দেব। আজ থেকে তোর নাম হলো কৃষ্ণদাস। তুই আমার কাছ থেকে দীক্ষা নিয়ে চলে যাস রাম বৃন্দাবনে জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামী তোর উপায় বলে দেবে। তাই ছোট্ট দুঃখী দীক্ষা নিয়ে চলেছে বৃন্দাবনে। একবার চল রে আমার মন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন যমুনা কুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চলো বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, কুণ্ড রাধা কুণ্ড, দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবি রাধা মদন মোহন যমুনা বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার যমুনা কুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। জীব গোস্বামী পাদ কি। কে বাবা তুমি? ঠাকুরের সামনে তুমি আমার নামে জয়ধ্বনি দিচ্ছ? গুরুদেব, আমার নাম হলো দুঃখী কৃষ্ণদাস। কে বল? দুঃখী কৃষ্ণদাস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে বাবা, যে একবার কৃষ্ণের দাস হতে পেরেছে তার অন্তরে কি কখনো দুঃখ থাকে? তুমি বলছো দুঃখী কৃষ্ণদাস। না না, আসলে
আমার মা বাবা আমার নাম রেখেছে দুঃখী, আর আমার গুরুদেব আমার নাম রেখেছে কৃষ্ণদাস। তাই যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমি দুটোই বলে দিই, দুঃখী কৃষ্ণদাস। ও তা বাবা, তোমার গুরুদেবের নামটা কি? আমার গুরুদেব হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় চৈতন্য ঠাকুর, বলো বলো তুমি কেন আমার কাছে এসেছো? গুরুদেব আমাকে বলেছে আপনি দয়া করে আমাকে কৃষ্ণ ভজন শিখিয়ে দেবেন। ও কৃষ্ণ ভজন, তবে শোনো, তুমি মনে মনে ভাবো তুমি হচ্ছ বৃন্দাবনের একজন ব্রজ বালিকা, মঞ্জুরি বেশে তুমি কৃষ্ণের সেবা করো। তখন ছোট্ট দুঃখী বলছে, গুরুদেব কৃষ্ণের তো অনেক প্রকার সেবা রয়েছে, তার মধ্যে 64 প্রকার সেবা হচ্ছে প্রধান, আমি তার মধ্যে কোন সেবাটা করব? বাহ, খুব ভালো প্রশ্ন করেছো। এই নাও সোনার ঝাঁটা, এই ঝাঁটা নিয়ে তুমি প্রত্যেক দিন কৃষ্ণের কুঞ্জ মন্দির ঝাঁট দেবে, এটাই তোমার কৃষ্ণ সেবা। তখন ছোট্ট দুঃখী কি করছে? ঝাঁটাটিকে বুকে জড়িয়ে ধরেছে, ঝাঁটাটিকে বুকে জড়িয়ে ধরে বলছে, হে ঝাঁটা রে, তুই আমাকে কৃপা কর, আমি যেন রাধা কৃষ্ণের দর্শন পেতে পারি। তুই প্রতিদিন রাধা গোবিন্দের চরণ ধুলা তোর অঙ্গে মাখিস, তুই আমায় কৃপা কর, আমি যেন রাধা গোবিন্দের দর্শন পাই। এই বলে ঝাঁটাটিকে বুকে জড়িয়ে ধরেছে। আহারে, অপূর্ব কুঞ্জ মন্দির, কত সুন্দর চরণ চিহ্ন চারিদিকে ছড়িয়ে রয়েছে। দেখো, মনে হচ্ছে যেন একটু আগেই রাধা গোবিন্দ কত লীলা রস আস্বাদন করেছে। তাই আমি বরং একটু গিরিধারী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধা জয় গিরিধারী। কি